নমস্কার, কেমন আছো সবাই? কাবেরী ডেলি ব্লগে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম জানাই। ঘড়িতে এখন বাজে ঠিক 8:48 আর আজকে দিনটা হচ্ছে সোমবার। আর ব্লগটা আমি এখান থেকেই স্টার্ট করছি। উঠেছি তখন কটা বাজবে, 7:30টার কাছাকাছি এরকম হবে, কারণ অনেকটা রাত করে ঘুমানো হয় তো। কালকে ঘুমিয়েছি তখন প্রায় 1:45 মতো, তখন ঘুমিয়েছি। তো তারপরে সকালবেলা উঠতাম, কিন্তু যেহেতু ছেলের পড়া নেই, কালকে পড়াবে না, তো তার জন্য আজকে সকালবেলা ঘুম থেকে অত তাড়াতাড়ি উঠতে হয়নি। ঠিক আছে, তো এই তো রান্নাঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে, বোতলে জল ভরা সেটাও কমপ্লিট হয়ে গেছে। এবার হচ্ছে ঘর বারান্দা গুছানো, ঝাড় দেওয়া, মানে গুছানো মোটামুটি কমপ্লিট। দেখো কিছুই নেই, সমস্ত কিছু গুছানো কমপ্লিট হয়ে গেছে। শুধু হচ্ছে এবার বিছানাটা ঝাড়বো, বিছানাটা ঝেড়ে ঘর বারান্দাটা ঝাড় দেবো, এটাই কাজ আছে। তো পুজোর কাজ হয়নি, পুজোর কাজ একটু পরেই করব, কারণ ওই বাড়ি যেতে হবে। তো ওই বাড়ি গিয়ে কাজ করে একবারে এসে এই বাড়িতে কাজ ধরবো। এই তো। আর রান্না তো কালকে দেখলেই যে তোমরা মোচা কাটলাম, সেই মোচাটাই আজকে রান্না হবে। যাই হোক, এই তো চলছে। তো আজকে সকালবেলাতেই ঘুম থেকে উঠেই কাজ করছিলাম, সব কিছু ঠিকঠাক ছিল। এক্ষুনি একটা দুর্ঘটনা ঘটে গেল, তো তার জন্য ভীষণ খারাপ লাগছে। তো আমাদের বাড়িতে যে ছোট্ট যে 3টে বিড়াল দেখেছিলে, সেই 3টে বিড়ালের মধ্যে একটা বিড়ালকে তো আগেই মেরে দিল, সেটা তোমরা দেখেছো। আর দ্বিতীয় বিড়ালটাকে কারা যেন চুরি করে নিয়ে চলে গেছে। আর তৃতীয় বিড়ালটাকে এই মাত্র এই মিনিট 10 হলো একটা বিড়াল এসে আবার মেরে দিল। কান দিয়ে এত রক্ত বেরোচ্ছে যে মানে আর বলার কথা নয়, কান দিয়ে এত রক্ত বেরোচ্ছে। তো যাই হোক, সেটা তোমাদের সঙ্গে আর শেয়ার করবো না, কারণ খারাপ লাগছে নিজেরই দেখতে। ওইটাকে ধরেছিল, অতটা রক্ত কিছু বেরোয়নি, কিন্তু এটা বিভৎসভাবে রক্ত বেরোচ্ছে, এই আর কি। তো চলো, কাজ বাজ তো করতেই হবে। মনটা ওই জন্য খারাপ হয়ে গেলো দেখে, এত কষ্ট লাগছে যে এত বাচ্চা বিড়ালটাকে মেরে ফেললো। আর বিড়ালের বাচ্চা অন্য বিড়াল দেখলে মেরে দেবেই, সুযোগ পেলেই মেরে দেবে, ওটাই নিয়ে। তার জন্য আবার কী করবো বলো, ওই জন্য আর করিনি। যাই হোক, মন খারাপ নিয়ে বসে থাকলে যতই হোক, বাচ্চা যা কিছুই হোক, তো সেটার জন্য মন কেমন একটা লাগে। চলো ঝটফট করে কাজগুলো সারি, আর তো কিছু করার নেই, এই চলে যাওয়া সে তো যাবেই। তো এই আর কি, ঝটপট করে কাজগুলো সারি। চলো বিছানাটা গুছিয়ে নিই আগে, বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঘর বারান্দা ঝাড় দেবো। ঠিক আছে, তো চলো এখন রাখছি, আবার পরে আসছি, সঙ্গে থেকো। চলো বিছানা হয়ে গেছে, এবার
ঘর বারান্দায় ঝট করে ঝাড় দিয়ে নিই, তারপরে আবার পরে আসছি। ঠিক আছে, সঙ্গে থেকো। তো চলো, স্নান পুজো কমপ্লিট করে পুজো নয় সরি, বলতে বলতে অভ্যাস হয়ে গেছে, এবার একটা খোলা হয়ে গেছে, এবার ঠিক আছে। তো স্নান করে চলে এসেছি, এখনও পুজো দেওয়া হয়নি, এবার পুজো দিতে যাব। আর তার আগে ওই জন্য তোমাদের সঙ্গে আসলাম তোমাদের কাছে, তার কারণ এতক্ষণ আসতে পারিনি। ওই বাড়িতে গিয়েছিলাম, ওই বাড়ির সব কাজ সারলাম, ওই বাড়ির কাজ সেরে কতগুলো কাছাকাছি করলাম, কেচে স্নান করে এইমাত্র ঘরে আসলাম। তো এবার ধূপ দেখাবো, ধূপ দেখিয়ে তারপরে পুজোর ঘরে যাব, পুজো করে নিয়ে তারপরে হচ্ছে রান্নাঘরে যাব। আর ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ছেলে ফুটে গেছে পরে অফ করে দিয়েছে, তো ওই জন্য শুধু এসে তরকারিগুলো করব। আর ভাতটা তো প্রায় হয়েই যাবে, এসে শুধু একটু ফোটাবো তাহলেই হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছে খেয়ে অনেকক্ষণ, ছেলেও পড়তে বসে পড়েছে। ঠিক আছে, তো চলো সঙ্গে থাকো, আবার পরে আসছি, ঝটপট করে পুজোটা দিয়ে নিই, নাহলে অনেকটা দেরি হয়ে যাবে। ঠিক আছে, সঙ্গে থেকো। শুভরাত্রি বন্ধুরা, চলে এসেছি অনেকক্ষণ পর। এসেছিলাম সেই বিকেলবেলা। ও বিছানাতে কী অবস্থা করেছে, সারা বিছানাটাতে ফেলেছে, এবার পুকুরেই ভর্তি হয়ে যাবে সব। তো বিকেলবেলা গিয়েছিলাম হচ্ছে একটু মেমারিতে গিয়ে দাদাভাইয়ের সঙ্গে তো গেলাম, দেখতেই পেলে। তো দুপুরবেলা আর রান্নাবান্না রোজ কী দেখাবো তোমাদের, ওই জন্য রোজ আর আজকে রান্নার দিকের জন্য নিয়ে যাইনি। আর মেমারি গেছিলাম হচ্ছে ঠাকুরের একটা বালতি নিলাম, একটা গামলা নিলাম, আর একটা ছোট স্টিলের হাঁড়ি নিলাম। হাঁড়িটাতে কাল থেকে আমি ভাত রান্না করব, তো তার জন্য ঠিক আছে তোমার দেখাবো, তারাও হাঁড়িটা ছোট্ট মতো বেশ সুন্দর, আমাদের 3 জনকার ভাত এনাফ হয়ে যাওয়া। ঠিক আছে, এই তো। আর এইবারে হচ্ছে মেশিনে কাজ করে এত মাল, এগুলো সব করলাম, যে মালগুলো সমস্ত কিছু কমপ্লিট করলাম। এত মাল আজকে প্রায় 10 পিস মতো মাল আজকে নামালাম, 10 পিস কি 1 ডজন কাছাকাছি হবে হয়তো, এইরকম। এই তো। আর রান্না দেখি আজকে একটু আলুর তরকারি করবো, আর কিছু করবো না। আর তোমার দাদাভাই নিয়ে এসে দেখো চাল, ওই দেখো 1 বস্তা চাল, ঠিক আছে, 1 বস্তা চাল নিয়ে এসছে। চাল না নিয়ে আসলে খাবো কি, চাল তো এদিকে বাড়ন্ত বলতে এখনও যা আছে মোটামুটি হবে দু একদিন, কিন্তু তোমার দাদাভাই এরই মধ্যে 2 দিন থাকবে না, তো তার জন্য তখন কি করবো, আমি কাকি দিয়ে আনাবো, ওই জন্য তোমার দাদাভাই এটা দিন এনে দিল। তো এবার ভাবছি দেখি, আটা মাখা আছে, আটা আর মাখবো না, ওই আটাটাকে শেষ করি, অনেকটা আটা মাখা আছে, আটাটাকে বের করি চলো আগে। এই দেখো
অনেকটা আটা মাখা আছে। হাঁড়ি হচ্ছে এই দেখো, এই হচ্ছে হাঁড়ি। দেখো হাঁড়িটা কত সুন্দর না দেখতে, হাঁড়িটা বেশ ছোট্ট করে। এটা হচ্ছে ঢাকা, এই হচ্ছে হাঁড়ি। নিচে ঢাকাটা দেখো ওইটুকু ছোট্ট করে একটু হাঁড়ি। দেখতেই পেলে কেমন হাঁড়িটা, আমার খুব পছন্দ, ভীষণ পছন্দ। কালকে এটাতে রান্না করব, একদম খুব সুন্দর হাঁড়িটা। গরমও লাগছে বাবা, ভীষণ গরম লাগছে। মেয়ে বাড়িতে গেছি কতক্ষণ, 4টেই গেলাম। ওই যেতে আসতে যেটুকু টাইম, কিনতে বেশিক্ষণ টাইম লাগেনি, কারণ দোকানটা তখন ফাঁকাই ছিল, ওর জন্য কিনতে বেশিক্ষণ টাইম লাগেনি। কিনে নিয়ে আবার এসেছি, সঙ্গে সঙ্গে বাসও পেয়ে গেছি, বাসে এসেছি সঙ্গে সঙ্গে বাস পেয়ে গেছি, বাসে এসেছি। বাসে এসে একদম চলে এসেছি এই বাড়ি এসে আবার গেলাম সঙ্গে সঙ্গে বই পড়তে। আর আজকে অনেকগুলো পৃষ্ঠা বই পড়েছি, নাহলে শেষ করা যাবে না। তো আমাকে তো হিসেব করে পড়তে হচ্ছে যে কবে কি মনোজিয়ানটা হবে, তার আগে পর্যন্ত আমাকে পড়ে রাখতে হবে, ওই আর কি। ঠিক আছে, এই তো দুপুরবেলা একটু শুইনি, এত হাই উঠছে, কিন্তু শুয়ে পড়লে আর ইচ্ছা করবে না। তো রুটি তরকারিটা করে নিয়ে তারপরে একবারেই শুবো। ঠিক আছে, তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যদি ভালো লাগে। ঠিক আছে, চলো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো।